আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসিনস মম রেসিপি। তো আরও একটি নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর তা হলো সবার পরিচিত ডাটা দিয়ে চিংড়ি মাছ। আর এটা সবার ফেভারিট একটা খাবার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করে দেই। তো এই যে আমি ডাটা নিয়েছি, ডাটাটা এরকম আসলে দেখতে। তো তারপর আমি এই ডাটাটা সুন্দর করে কেটে পরিষ্কার করে আঁশ ফেলে তো ধুয়ে নিয়েছি, আর সাথে 3টে আলু দিয়ে দিয়েছি ছোট। তো তারপর নিয়েছি আমি চিংড়ি মাছ, এখানে 8 থেকে 10টি চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি ডাটা। তো এই ডাটাগুলো আসলে অনেক সফট আর নরম, তো এগুলো খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়। আর চিংড়ি মাছ দিয়ে তো কোনো কথাই নেই। তো চলুন শুরু করে দেই মূল রেসিপি। তো আমি এখানে চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে এটা ভেজে নিব। তো আমি চিংড়িটা বেশি ভাজবো না, আমি মোটামুটি ভাজবো, কারণ বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়। এটা আমি আগে থেকে আমার মা চাচি সবাই কাছ থেকে শুনে এসেছি। তো এটা উঠিয়ে আমি আরেকটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। তো এটা একটু নেড়েচেড়ে হালকা বাদামি কালার করে নিব। তো তারপর দিয়ে দিব 1 চা চামচ এখানে রসুন বাটা। তো রসুন বাটাটা একটু মিশিয়ে তারপর এতে দিয়ে দিব যে ডাটাগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম, তো সেগুলো। তো এখন এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর দিয়ে দিব তাতে স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব। তো তারপর এতে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর চলে আসলাম, এই তো একটু সিদ্ধ হয়েছে। তো আমি এখন তাতে মশলাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। তো আমি প্রথমে দিব কাঁচামরিচ। এখানে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচটা দিতে পারেন। তো তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ থেকে একটু বাড়িয়ে, আর 1/2 চা চামচ দিব ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চা চামচ জিরার গুঁড়ো। তো এখন আমি এগুলো একটু মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে তা আমি আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে এটা ভালো করে কষানো হয়। আর তরকারি আসলে যত কষানো হবে ততই এর স্বাদ বেড়ে যাবে, এটাই। আর যত কম কষানো হবে তত পাংশে লাগবে। তো এই যে আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তারপর ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো এই যে অনেকটা পানি শুকিয়ে গেছে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু কষিয়ে নিব, যাতে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। তো এই তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে এবং শুকনো হয়ে গেছে। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো এগুলো দিয়ে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। তো তারপর একটু লবণ চেক করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো রান্না হয়ে এসেছে, কমপ্লিট। তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। তো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, হাজির হয়ে যাব নতুন আরও রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।